কোন কোন যোগ্যতা থাকলে 2026 সালের সেশনে যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে সেখানে তুমি অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ 2026 সালের সেশনে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে যেই যোগ্যতা লাগবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। হ্যালো অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম এভরিওয়ান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি নিউট্রন ভিডি থেকে। আপনারা দেখছেন নিউট্রন ভিডি, আপনাদের সাথে আছি আমি তানফির। চলেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। ওকে, সো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাইয়া শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা নার্সিং পড়তে হলে যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা হচ্ছে আপনাকে এসএসসি প্লাস এইচএসসি দুইটাই পাস করতে হবে, ঠিক আছে? এসএসসি প্লাস এইচএসসি, অনেকে মনে করে এসএসসি পাস করে হয়তো নার্সিং করা যাবে, বাট না, নার্সিং পড়তে হলে ডেফিনেটলি এইচএসসি পাস হইতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাই কিন্তু আপনার পাস করা লাগবে নার্সিং পড়তে গেলে। তারপরে হচ্ছে গিয়ে আপনার বিষয় এবং গ্রেড পয়েন্ট। দেখেন নার্সিংয়ে বেসিক্যালি কোর্স আছে হচ্ছে গিয়ে আপনার তিনটা। একটাকে বলা হয় বিএসসি ইন নার্সিং, একটাকে বলা হচ্ছে বিএসসি ইন নার্সিং, আরেকটাকে বলা হয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, আরেকটাকে বলা হয় ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। ওকে, সো বিএসসি নার্সিংকে আমরা বিএসসি লিখলাম, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিকে ডিপ্লোমা, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে আমরা লিখলাম মিডওয়াইফারি। এখন এই বিএসসি নার্সিং পড়তে গেলে যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতে ডেফিনেটলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি দুইটাতে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আপনি বিএসসি নার্সিংয়ে পড়তে পারবেন না। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই যে দুইটা কোর্স আছে, এই দুইটাতে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকলে হবে। সায়েন্স, আর্টস কিংবা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকলেই হবে। ওকে, এরপরে ব্যাপার হচ্ছে কি আপনার আর বিএসসিতে পড়তে গেলে ডেফিনেটলি আপনার বায়োলজি থাকা লাগবে। ওকে, এবার হচ্ছে গ্রেড পয়েন্ট, জিপিএটা কীরকম লাগবে। বিএসসিতে যদি আপনি পড়তে চান তাহলে আপনার যে জিপিএটা লাগবে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলাইয়া ন্যূনতম 7 থাকতে হবে, এবং কোনোটাতে এসএসসি এবং এইচএসসি কোনোটাতে হচ্ছে গিয়ে আপনার 3-এর নিচে থাকা যাবে না, অর্থাৎ 3-এর উপরেই থাকতে হবে কমপক্ষে। আর ডিপ্লোমা এবং হচ্ছে মিডওয়াইফারি, হ্যাঁ, এই দুইটা কোর্সে দুইটা মিলে কমপক্ষে হচ্ছে আপনার 6 থাকতে হবে, এবং কোনোটাতে হচ্ছে গিয়ে আপনার কি থাকা যাবে না, এবং কোনোটাতে হচ্ছে 2.5-এর নিচে থাকা যাবে না, কোনোটাতে হচ্ছে 2.5-এর নিচে থাকা যাবে না। ব্যাপারটা বুঝছেন? সো বিএসসিতে পড়তে গেলে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলাইয়া কমপক্ষে 7 থাকতে হবে, এবং কোনোটাতে 3-এর নিচে থাকা যাবে না। আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারি এগুলো পড়তে হলে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে কমপক্ষে 6 থাকতে হবে, এবং কোনোটাতে 2.5-এর নিচে থাকা যাবে না। ওকে, এরপরে আসেন বয়সসীমা। আগে হচ্ছে বয়সসীমা ছিল ভাইয়া, এখন কোনো বয়সসীমা নেই। আগে হচ্ছে 22 বছরের বেশি হইলে পরীক্ষা দেওয়া যাইতো না, তবে এখন আর সেই সীমাবদ্ধতা নাই। ওকে, আর জিপি এবং মিনিমাম নাম্বার নিয়ে বললাম। সো এই হচ্ছে ব্যাপারগুলো মেইন। সো এইগুলো হচ্ছে মেইন শিক্ষাগত যোগ্যতা। সো কারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং কে কোন কোর্সে পরীক্ষা দিবেন, বিএসসি, ডিপ্লোমা নাকি মিডওয়াইফারি, সেগুলো একটু কমেন্টে জানাবেন। এবং স্পেসিফিকভাবে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, জিজ্ঞাসার আছে কিনা, সেগুলো একটু কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকের জানার ব্যাপারগুলো নিয়ে আমরা ডেফিনেটলি ভিডিও করব, আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনাদের পাশে সর্বদা নিউট্রন ভিডি আছে, এবং নার্সিংয়ে সেরা একটা প্রস্তুতি নিশ্চিত করতে চাইলে আপনারা আমাদের সাথে এনরোল করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি 01790363749। এই নাম্বারে নক করলে আমাদের ফ্রি ক্লাসের লিঙ্ক দিব, ফ্রি ক্লাসগুলো করেন, আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ নার্সিং ভর্তি প্রস্তুতি, দেশ সেরা প্রস্তুতি আমাদের সাথে করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।